ওয়েলকাম ব্যাক ইমাকুলাতা। আশা করছি সবাই ভালো আছেন, আমি ভালো আছি। আজকে আলোচনা করব পরকীয়া। এই পরকীয়া নিয়ে আজকের টপিক। বিবাহিত কোনো ব্যক্তি, নারী বা পুরুষ, স্বামী বা স্ত্রী অন্য কোনো পুরুষের সাথে বিবাহতর বা বিবাহ বহির্ভূত প্রেম, যৌন সম্পর্ক, যৌন কর্মকাণ্ডগুলো হয়ে থাকে, তখনই হয় পরকীয়া। মানব সমাজ এটি লঘু বা গুরুভাবে, নৈতিকভাবে এটাকে পরকীয়ার সম্পর্ক কিন্তু আইনত বিবেচিত বলে গণ্য করা হয় না। দাম্পত্য সঙ্গী ছাড়া স্ত্রী বা স্বামী অন্য কোনো পরপুরুষের, বিবাহিত বা অবিবাহিত পুরুষ বা মহিলার সঙ্গে সম্পর্ক লিপ্ত হয়ে যায় এবং এতে থেকে তারা খারাপ পথে আস্তে আস্তে শুরু করে। এই যে খারাপ পথে যখন আস্তে আস্তে শুরু করে, তখন তাদের সংসারে বিভিন্ন রকমের জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায়, অশান্তি শুরু হয়ে যায়, দাম্পত্য কলহ শুরু হয়ে যায়, লেগে যায় অশান্তি। তখন তাদের যে সন্তানরা থাকে, তাদের সন্তানরা না পায় একুল, না পায় ওকুল। বাবা মা থাকে না, কীভাবে যাতে তারা মানুষ হয় তারাই শুধুমাত্র জানে। তারা পিতামাতা স্নেহ, ভালোবাসা, আদর, আহ্লাদ সমস্ত কিছু ছেড়ে দিয়ে তারা যে কীভাবে মানুষ হয় তারা শুধু জানে। দাম্পত্য জীবনের কলহ, বিবাদ, বিচ্ছেদ তাদের সন্তানদের উপর তাদের এফেক্টটা পড়ে। সন্তানরা কোথায় যাবে? না পাবে বাবাকে, না পাবে মাকে। যে তারা দুজনেই যদি পরকীয়ায় লিপ্ত হয়ে যায়, দুজনেই যদি পরকীয়ায় আসক্ত হয়ে পড়ে, তারা কোন কুল ধরবে? পিতৃকুল ধরবে না মাতৃকুল ধরবে? তখন তারা মাঝে পড়ে তারা অমানুষের মতন মানুষ হয়ে যায়। না হয় লেখাপড়া, না হয় কোনো বড় কাজ, না হয় কোনো শিক্ষিত, এই রকম একটা অবল অবস্থার মধ্যে তারা পড়ে যায়। বন্ধুরা, আমরা যারা বাবা মা থাকি, তারা যদি পরকীয়ার সাথে এইরকম মজে যায় বা লিপ্ত হয়ে যায়, তাহলে আমাদের সন্তানদের প্রতি আমরা কিভাবে মানুষ করব, তাদের প্রতি কিভাবে স্নেহ যত্ন দেবো তাদের প্রতি, সেটাই আমরা মনে আনি না। তাহলে আমাদের সন্তান পৃথিবীতে নিয়ে এসে কী লাভ? কোনো লাভ নেই। আর আমাদের মনোবৃত্তি যদি এই রকমই থাকে, তাহলে আমাদের সংসার করতে হবে না, ওই লাইনে থেকেই যাওয়াই ভালো। মনে করবে যে আমি পরকীয়া ছাড়া থাকতে পারবো না, তারা যেন কোনো দিন বিয়ে করে না। বিয়ে করলে তাদের সংসার নষ্ট হবে। আর যারা মনে করে যে আমি সংসার করতে পারবো, সংসার নিয়ে আমি থাকতে পারবো, তারাই যেন সংসারটা করে। তা নাহলে যেন সংসার জীবনে না আসে। সংসার না সংসার, সংসার কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। সংসার টানতে গিয়ে অনেকে হিমশিম খেয়ে যায়। সংসারটা খুব মারাত্মক একটা জিনিস। সংসার এমন একটা জিনিস, সংসারটা খুব মুখের কথা নয়, খুব সহজ জিনিস নয়। বাধা বিঘ্ন অনেক কিছু অতিক্রম করে সংসার জীবনটাকে পার করতে হবে। বন্ধুরা, যে সংসারে পরকীয়া ঢুকবে, সেই সংসারে সন্দেহ কাজ করবে। সন্দেহ সর্বদাই কাজ করবে। সন্দেহটা থাকবে, প্রত্যেকটা কথায় কথায় সন্দেহ করবে। স্ত্রীকে, স্ত্রী করবে স্বামীকে। ফোন করলে সন্দেহ, কারোর সঙ্গে কথা বললে সন্দেহ, কারোর সঙ্গে হাসলে সন্দেহ, কারোর সঙ্গে একটু চোখ তুলে কথা বললে সন্দেহ। এই সন্দেহ জিনিসটা যখনই ভিতরে ঢুকে যাবে, তখনই লেগে যাবে ডিভোর্সের ব্যাপার, চলে আসবে ডিভোর্স। কারণ সন্দেহ করে, অশান্তি হয়, আমি ভাত খাবো না, আমি থাকবো না, আমি চলবো না, এরকম একটা পরিস্থিতির মধ্যে পরকীয়ার ঘটনাটা ঘটে যায়। তাই বলছি, সর্বদাই নিজেদের সচেতন থাকতে হবে, যাতে পরকীয়া থেকে সর্বদাই দূরে থাকায় অনেক পরকীয়ার লক্ষণ, পরকীয়া থেকে মুক্তির উপায়, এই ভিডিওগুলো আমি অলরেডি বানিয়ে দিয়েছি। যদি আপনাদের আরও দেখতে ইচ্ছা করে, আমি আরও এই ভিডিও বানিয়ে দিতে ইচ্ছুক আছি। যদি কেউ কমেন্ট করে যে আমাকে বা আমাদের আরও চাই এই ভিডিও, তাহলে আমি আবারও ওই ভিডিওগুলো তৈরি করে দিতে পারবো। আপনাদের যদি কমেন্ট আসে তাহলে আমি দেব। আর পরকীয়ার বিষয় নিয়ে আমি যতটুকু জানি, আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আমি যতটুকুনি শিখেছি, আপনাদের সামনে আমি ততটুকুনি তুলে ধরার চেষ্টা করি। এক বন্ধু
আমাকে বলেছে যে পরকীয়ার বিষয় নিয়ে আরেকবার একটু আমাদের জানিয়ে দিতে। তাই আমি আজকের ভিডিওতে পরকীয়ার বিষয় নিয়ে ছোট্ট করে জানিয়ে দিলাম যে পরকীয়া করলে কি হয় এবং পরকীয়া কাকে বলা হয় এবং পরকীয়াতে সংসারে কি ক্ষতি হয়। সংসারে ক্ষতি হয়, সন্তানদের অসুবিধা হয়, সংসার ভেঙে যায়, সংসারে অশান্তি শুরু হয়, এইগুলো ক্ষতি হয়। এই ক্ষতি ছাড়া আরও অনেক মারাত্মক মারাত্মক ক্ষতি হয়, যা থেকে সংসার একেবারে ডিভোর্স হয়ে যায়, স্বামী স্ত্রী পুরো আলাদা হয়ে যায়। এটাই হচ্ছে মারাত্মক একটা ক্ষতি। বন্ধুরা, তাহলে আজকের ভিডিও কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে একটি করে লাইক, কমেন্ট, শেয়ার কিন্তু করা চাই। তাহলে আজকের মতন রাখছি। সকলকে আমার হৃদয়স্থল থেকে অনেক 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 ধন্যবাদ কিন্তু। টাটা।